তো ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তো এখন হচ্ছে রাতে 9টা, আমাদের যেহেতু রাতে 10টার সময় বাস দুর্গাপুর থেকে আমাদের, তো তার জন্য দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরোবো, একটু আগেই বেরোবো, কারণ হচ্ছে এখান থেকে যেতে একটু সময় লাগবে। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে জানাবো। আর চলো, কে কে যাচ্ছি সব তোমাদেরকে দেখাবো। আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবে। তো চলো, টাটা সবাইকে। আর ব্যাগপত্র দেখো আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো। আর এদিকে দেখো আমাদের ব্যাগগুলো রেডি করা হয়ে গেছে। আর রাতেবেলা বেরোবো। আসলে কি বলো তো, অনেক দিন থেকেই আমাদের যাবো যাবো করছি, কিন্তু যেহেতু যাওয়া হয় না, আসলে সময় না হলে কিন্তু কোনো কিছুই হয়ে ওঠে না। তো দেখো আমরা এদিকে রাতেবেলা, আমাদের যেহেতু দুর্গাপুর থেকে বাসে হচ্ছে রাত 10টার সময়, তার জন্য আমরা একটু আগে থেকে বেরিয়ে গিয়ে এখানে বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। আর এখানে কিছু খাবারও কিনে নিলাম। আর এখানে আমরা বসে এখন বসে আছি। তো এখানে কিছু বিস্কুট টিস্কুট কিনে নিলাম। আসলে রাতেবেলা খাওয়া দাওয়া করেই ঘর থেকে বেরিয়েছি, কিন্তু তাও নিয়ে নিলাম যদি দরকার হয় রাতেবেলা, রাস্তার ব্যাপার আর অনেকটা দূর যেহেতু। তো যাই হোক, এখানে একটু নিলাম। আর চলো কী নিয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখানে একটুখানি বিস্কুট, একটু চকলেট। আর কি বলতো, বাসের মধ্যে যাওয়ার সময় একটু মনে হয় যেন চকলেটটা কাছে রাখা দরকার আছে। তো যাই হোক, আমাদের সেরকম কোনো দরকার হয়ে উঠবে না আশা করি, তবুও সাথে করে রেখে দিলাম। তো এবার হচ্ছে আমরা এখানে বসে এখন ওয়েট করছি যে কখন আমাদের বাস আসবে। তো তারপরে আমরা কিন্তু এখানে দেখো বাস এসেছে, আমরা বাসেও সবাই মিলে বসে পড়লাম। আর চলো এবার তোমাদেরকে দেখাবো যে আসল গন্তব্যস্থানে, যেখানে আমরা অনেক দিন থেকে ভাবছি যাব যাব করে। আর রাতেবেলা বাসে কিন্তু করে যাওয়ার মজাটাই কিন্তু অনেকটাই আলাদা। ট্রেনে করে মোটামুটি যাওয়া হয়েছে এদিক ওদিক, কিন্তু রাতের বেলা বাসে কিন্তু আমরা সেরকমভাবে যাওয়া হয়নি। আর ভোরবেলাতেই দেখো আমাদের কিন্তু পৌঁছে দিয়েছে একদম দীঘাতে। আর রাস্তা থেকেই দেখো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আশা করি সবাই বুঝতে পারছো এটা কোন মন্দির। তো এটা রাস্তার পাশেই যেহেতু, তো বাসে করে একটুখানি ভোরবেলার ফটোটা তুলে নিলাম। তো আমরা যেহেতু প্রথম এখানে এসেছি, আর আসিনি আগে থেকে অনেক কোনো দিনও, তো যাই হোক অনেকটাই সব কিছু জেনে তারপরে আমরা এদিকে আস্তে আস্তে চলে এসেছি দীঘার একদম সেই সমুদ্রের পাড়ে। আর এখানে আমরা অনেকক্ষণ থেকে বসে আছি। আর ভোরবেলাটা মনে হচ্ছিল যেন সেরকমভাবে লোক হয়তো থাকবে না, কিন্তু না, এখানে এসে দেখি যে অনেক মানুষ এখানে ভোরবেলা থেকে বসে আছে। আর দেখে মনেই হচ্ছে না এটা ভোর, এখন বাজে তখন মোটামুটি 4টা। আর আমরা এখানে বসে আছি যে সূর্য উঠবে, সেই সূর্য ওঠার জন্যই কিন্তু আমরা এখানে বসে আছি। তারপর আমরা এখানে রুম টুম, বেলা হবে রুম টুম নিয়ে নেবো তার জন্যই। তো সূর্য ওঠাটা সেরকমভাবে দেখতে পারিনি, কারণ হচ্ছে সেদিন ছিল মেঘলা একদম ওয়েদার। তো তার জন্য কিন্তু আমরা সূর্য ওঠাটা সেরকমভাবে দেখতে পারিনি। তো চলো, এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে আর সমুদ্রের পাড়ে ভোরবেলাটা এতটাই ভালো লাগছিল, বলার নাই। গরম বুঝতেই পারা যাচ্ছিল না, যতটা দুর্গাপুরে আমাদের গরম ছিল সেই হিসাবে কিন্তু ওখানে গিয়ে মনটা একদম খুবই ভালো হয়ে গেল। তো যাই হোক, এবার আমরা যাব একটু আমাদের রুমের দিকে। আমরা যে রুম নেব সেই রুমের দিকে যাব বলে এখানে। তো যাই হোক, এতটাই আনন্দ এই দীঘাতে এসে পেয়েছি। তো তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি, তো অবশ্যই একবার আসবে। এখানে আনন্দটা, এখানে সকাল থেকে সারাটা দিন কিভাবে কাটালাম, চলো তোমাদেরকে সেই ভিডিওটা পরের ব্লগে দেখাবো। তো চলো সবাইকে টাটা।